হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে সাদা করে মুরগি ভুনা করব। কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। মুরগিটাকে সাদাই ভেজে নিব। 1 চামচ লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু তেলটাকে গরম করে নিব ভালো করে, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে। এখন মুরগির পিসগুলি দিয়ে দিব, চিকেনের পিস। সম্পূর্ণ চিকেনটা দিয়ে নিব। এখন একটু নেড়ে চেড়ে এভাবে করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজাটা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তুলে নিব। এখন তুলে নিব চিকেনের পিসগুলি। এই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভেজে নিব। এখন গোটা মশলাটা দিয়ে দিব, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ একসঙ্গে ভেজে নিব পেঁয়াজের সঙ্গে। কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটাকে একটু ভেজে নিব। কালারের জন্য দিব একটু লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ লবণ। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন চিকেনের পিসগুলি দিয়ে দিব। চিকেনের পিসগুলি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব, কষায় নিব আর কি। কিছুক্ষণ একটু ঢেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়েচেড়ে দিব। এখন দিয়ে দিব লিকুইড 1 কাপ দুধ। এই যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ লেবুর রস। এতে একটা আলাদা টেস্ট আনবে খাবারে। লেবুর রসটা দিয়ে একটু আলতো করে নেড়েচেড়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিলে একটু অন্যরকম একটু টেস্ট আসে, সেই জন্য। কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। চুলাটা বন্ধ করে দিলাম। চুলা থেকে তরকারিটা নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাবো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা।
এইভাবে তরকারিটা রান্না করে লুচি এবং পরোটা লুচি দিয়ে খাওয়া যাবে অনেক মজা করে। খিচুড়ি, সাদা ভাত, পোলাওর সাথেও অনেক মজা করে খাওয়া যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই কিচেন হিস্টরি বাংলার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।